অনেক দূর একটা গ্রামে মায়া আর ছায়া নামের দুই বোন বাস করত। এই যে ছোট্ট বাড়িটা, এই বাড়িটা তাদের। কিছুদিন আগে পর্যন্ত এই বাড়িতে অনেক হই হুল্লাস হইতো, কারণ তাদের বাবা মা ছিল। একটা রোড অ্যাক্সিডেন্টে তাদের বাবা মা মারা যাওয়ার পরে সমস্ত দায়িত্ব এসে পড়ে বড় বোন মায়ার উপরে। মায়াও খুব ভালোভাবে নিজের দায়িত্ব পালন করত। বাসার রান্না বাড়া, বাহিরের কাজ সব কিছু করত। সাথে ছোট বোনের সব সময় ঠিক মতো খাওয়া দাওয়া করাইতো। ছায়া, ও ছায়া, তুই ভালো করে দরজা জানালা বন্ধ করে বাসায় থাকিস বোন। আমি একটু যাই দেখি নদীর ধারে যে মাছ মেরে আসি। তুমি সব সময় আমাকে বাসায় একা রেখে যাও কেন? আমি একা একা অনেক ভয় পাই। আমার এই বাড়িতে একা থাকতে ভালো লাগে না। কি যে করব? ভয় পাইস না রে বোন, আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। তোকে নিয়ে গেলে আমি তোকে দেখবো নাকি মাছি মারবো বল? এখন তো আমরা দুই বোনকেই সবকিছু সামলাইতে হইব রে বোন। একটু কষ্ট করে বসে থাক। মায়াকে রেখে নদীর ধারে মাছ মারার জন্য গেল। তাদের বাবার বানানো ছোট একটা নৌকা দিয়ে মাছ মেরে সেই মাছটাকে বিক্রি করে তাদের জীবন চলতো। অনেকক্ষণ চেষ্টা করার পরেও ছায়া একটা মাছও পাচ্ছিল না। চেষ্টা করেই যাচ্ছিল, জালে কোনোভাবেই মাছ ধরা পড়ছে না। কি আর করবে? শেষমেশ মায়া ভাবলো, যাক আরেকবার চেষ্টা করি তো, কতদূর কি করা যায়। দেখতেই পাচ্ছেন মায়া খুব চেষ্টার পরেও মাছ পেল না। হঠাৎ করে শেষবারের মতো একটা মাছ পেয়ে গেল, আর সেই মাছটা ছিল পুরাপুরি সোনালী কালারের। এত সুন্দর মাছ মায়া কখনোই দেখে নাই আগে। মাছটা এতই যে সুন্দর ছিল, মাছটা পেয়ে মায়া খুব খুশি হয়ে গেল। খুশি হয়ে ভাবতে লাগলো, আর ২-৩টা দিন আমার কোথাও যেতে হবে না, এই মাছটা বেচলে ভালো একটা টাকা পাওয়া যাবে। এই খুশিতে মায়া বাড়িতে চলে গেল। ছায়া, ও ছায়া, কই রে বন্ধু, কোথায় গেলি? বাড়ি ঘর দরজা সব বন্ধ, তোকেও খুঁজে পাচ্ছি না। ছায়া, ও ছায়া, কি হয়েছে বোন? তুমি এসে পড়েছো? এত জোরে জোরে ডাকছিলা যে আমি পিছনে কিছু গাছে পানি দিচ্ছিলাম। মনে করলাম তোমার আসতে দেরি হবে তাই। তো বুঝি তোমার হাতে এত বড় মাছ? ওরে বাবা, কত সুন্দর দেখতে! হ্যাঁ, আজকে আমাদের খুবই ভালো একটা দিন গিয়েছে রে বোন। দেখ, আমি কত সুন্দর বড় একটা মাছ পেয়েছি। এটা বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। ২-৪ দিন তো আরামে চলে যাবে। এই মাছটা বিক্রি করে আসবো বাজারে। না দিদি, এই মাছটা বিক্রি করো না। কি সুন্দর দেখতে! আমাদের বাড়ির পিছনে একটা ছোট পুকুর আছে না? আমরা সেই পুকুরে এই মাছটাকে ছেড়ে দেই। তারপরে আমরা হচ্ছে কি মাছটাকে বড় করব আরো। কি যে সুন্দর দেখতে! আমার না মনে চাচ্ছে না দিদি মাছটা বেচো না। আমার মনে চাচ্ছে মাছটাকে আমি নিজের কাছে রেখে দিই, আমার খেলার সঙ্গীও হবে। বুঝলি বোনটা আমার? আচ্ছা ঠিক আছে, চল আমরা মাছটাকে ছেড়ে আসি। তারপর মায়া আর ছায়া দুজনই মিলে বাসার পিছনে তাদের ছোট্ট একটা পুকুর ছিল, সেই পুকুরে সেই সোনালী মাছটাকে ছেড়ে দেয়। মাছটাও অনেক খুশি হয়ে যায়। মাছটা পুকুরে যাওয়ার পরে লাফালাফি নাচানাচি শুরু করে দেয়। এটা দেখে মায়া আর ছায়া খুব খুশি হয়ে যায়। এইভাবেই চলছিল তাদের জীবন। মাছটা আস্তে আস্তে বড় হয়ে যায়। প্রতিদিন ছায়া মাছটাকে খাবার দিত, আর মাছটাও খুব সুন্দরভাবে খেত। আস্তে আস্তে মাছের সাইজটা অনেক বড় হয়ে যায়। এটি দেখে ছায়া অনেক খুশি হয়, কারণ তার খেলার একটা সঙ্গী হয়েছে। সব সময় সেই মাছের অনেক আদর করত, মাছের কাছে থাকতো। মাছও ছায়ার আদর পেয়ে অনেক খুশি হয়ে যেত। এইভাবেই সুন্দরভাবে কাটছিল তাদের দিন। একদিন ছায়া যখন মাছটাকে খাবার দেওয়ার জন্য আসে, তখন এসে দেখে পুকুরে ডাকাডাকি করার পরেও মাছের কোনো সাড়া শব্দ পায় না। তখন ছায়া খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে অনেকক্ষণ ডাকাডাকি করে, তারপরও মাছ উপরে উঠে আসে না। পুকুরের ধারে বসে মায়া কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মাছকে ডাকতে থাকে, কিন্তু মাছ আর আসে না।
আমার একটা মাত্র বন্ধু ছিল, সেটাও কোথায় চলে গেছে। আমার বাবা মাও চলে গেছে আমাকে ছেড়ে, সে মাছটাও চলে গেছে। আমি এখন আর কি করব, কোথায় যাব? ছায়া বোন আমার, কেন কাঁদতেছো? তোমার কান্না তো পুরা বাসা পর্যন্ত বোঝা যাচ্ছে রে বোন। কি হয়েছে, এত কান্নাকাটি করছো কেন তুমি? কি আর হবে দিদি, দেখ না আমাদের সোনালী মাছটা হারিয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু সে মাছ তো আর আসছে না। আমি এখন কি করব? দেখো বোন, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না। যারা আসবে তাদের যেতেই হবে। হয়তো মাছেরও যাওয়ার দিন চলে আসছিল। মন খারাপ করো না, দেখবা একদিন ঠিকই সবকিছু ঠিক হয়ে যাবে। চলো এখন আমরা বাড়িতে যাই, উঠো। এইভাবে দিনের পর দিন চলে যায়, কিন্তু মাছ আর কোনো দিন ফিরে আসে না। এই মাছের রহস্যটা কেউ জানতে পারল না, কারণ মাছটা যেভাবে আসছিল ওইভাবেই চলে যায়। মায়া তারপরও নিজের মনকে বুঝ দেওয়ার জন্য প্রতিদিন পুকুর পাড়ে যেয়ে মাছকে ডেকে ডেকে নিজে কান্না করত। কান্না করে কোনো লাভ হচ্ছিল না। হঠাৎ করে মায়া আর ছায়ার জন্য অনেক কিছু রেখে দিয়ে যায়। সেই মাছটা ছিল একটা জাদুই মাছ। সেইটা এসেছিল উপর সৃষ্টিকর্তার কাছ থেকে, যেই দুই অসহায় বোনদেরকে সাহায্য করার জন্য। তোমাদের কি এই ভিডিওটা কেমন লাগলো? আর এমন ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর শুনো শুনো শুনো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে পারে এইরকম ভালো ভালো ভিডিও উপহার দেব তোমাদের জন্য।